Okay, hello everyone. Good morning to you all. Today we will practice your writing skills, and in this section you can see the line graph. Line graph, here is the picture. Sorry, at first look at the picture. This graph shows the population of India and China since 2000 until 2050. 2050 এখনো আসে নাই, বাট ইটস আ অ্যাপ্রক্সিমেট একটা যে এরকম হতে পারে। তো সেই গ্রাফটাই এখানে 2000 থেকে 2050 2050 পর্যন্ত দেখা আছে। অ্যান্ড লুক এট দ্য লাইন, দ্য পার্পল কালার refers to India's population, and this light pink, light purple, you can say light purple, refers to China's population. Okay, now look at here. This line indicates, this purple color indicates which one? India population 2000 এ এরকম ছিল। দিস শোজ দ্য বিলিয়নস। এটা কি 50-তে যে ইট ইজ ইনক্রিজড, বেড়ে গিয়েছে। আর ইয়েতে কি চায়নাতে কি হচ্ছে, এই যে 2000 এ ছিল এই জায়গায়, পরে মাঝে মিডিলে 2020 or 25 এরকম, এর মধ্যে গিয়ে একটু দিস ইজ দ্য হাইয়েস্ট পয়েন্ট আফটার 2050। 50-তে গিয়ে আবার কি হয়েছে, হ্যাঁ, ফল করেছে। সো ইন ইয়োর প্রিভিয়াস ক্লাস আই হ্যাভ প্রোভাইডেড ইউ সাম vocabularies or okay, important words, important phrases to write down graph. Have you seen it? কিছু আমি ভার্বস, অ্যাডভার্বস, অ্যাডজেক্টিভস এগুলো দিয়ে দিয়েছিলাম। আপনারা তো দেখেছেন, যারা দেখেননি তারা দেখে নেবেন, ERP পোর্টালে দেয়া আছে, গ্রুপেও দেয়া আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে। তো সেইগুলো ইউজ করবেন, যে ভার্বগুলো একটা গ্রাফ লিখতে গেলে। এই যে অ্যাট ফার্স্ট দিস ইজ দ্য মডেল আনসার। এখানে কি দেয়া আছে, যে দ্য গ্রাফ শোজ, এখানে সবাই যে শোজ দিবে তা না, কেউ ইলাস্ট্রেটস দিবেন, কেউ ডিসক্রাইবস দিবেন, কেউ অ্যানালাইজেস দিবেন। ইউজ ডিফারেন্ট টাইপস অফ ওয়ার্ডস, সাম অফ ইউ নিউ হেয়ার। তো কিছু ওয়ার্ড যেমন প্রথমে এখানে এগুলো একটু লিখে নেন। ক্লাসের লেখাটা খুব জরুরি, লিখলে হয় কি মনে থাকে। দেখা যাচ্ছে যে অনেক দিন পরে খাতাটা খুললে মনে হবে যে ওইগুলি তো মিস লিখিয়েছে। ইলাস্ট্রেটস, describes, analyzes, ওকে, বর্ণনা করে, ইলাস্ট্রেট করেন। তো এই যে এই গ্রাফটা কি করছে, populations of India and China, how the populations of India and China have changed since 2000 and how they will change in the future. যে 2000 এ এরকম হলো, 2050 পর্যন্ত কত হতে পারে। হ্যাঁ, এখনো তো 50-তে যায়নি, তারপরও একটা তুলনা করা হয়েছে যে এরকম হতে পারে। ওকে, what is this? Okay, pause. একটু পজ দিয়ে দেন ভিডিওটা। নাও এখন দেখেন যে এখানে কি হচ্ছে। এই যে in 2000 there were more people living in China. 2000 সালে কি হচ্ছিল, এই যে 2000 সালে চায়নাতে কিন্তু লোকজন বেশি ছিল। 2000 সালে এখানে চায়নাতেই দেখেন, এখানে 1.2 বিলিয়ন আর এখানে শুধু 1 বিলিয়ন। 2000 সালে চায়নাতেই বেশি ছিল, পরে এইদিকে এসে হাইয়েস্ট এই পজিশনে যায়। অ্যান্ড the number of Chinese was 1.25 billion, while India's population was about 1 billion. জাস্ট আমরা সুন্দরভাবে লাইন গ্রাফটা দেখব। ওকে, লাইন গ্রাফটা দেখে ইউ হ্যাভ টু ইজিলি ইলাবোরেট। ওকে, ইলাবোরেট একটা ওয়ার্ড আছে এখানে, provides the information, elaborate,
provides the information. এই ফ্রেজগুলো, এই ওয়ার্ডগুলো ক্লোজ, ওকে, দিস আর মোস্ট ইম্পর্টেন্ট ফর ইউ। And in your class test there will be written part. Your class test will be held on 30 May. 30 May, that means the next Thursday. Next Thursday you have to write down one letter and one graph. Now look at here. According to the graph, the population in India will increase more quickly than in China. তাহলে কি হচ্ছে, গ্রাফটা আরেকটু দেখেন যে পপুলেশনটা চায়নার থেকে পপুলেশন কি হচ্ছে, জনসংখ্যা বাড়ছে। এক্সপার্টস সে দ্যাট বাই 2030 বোথ কান্ট্রিজ উইল হ্যাভ দ্য সেম পপুলেশন। 2030-তে গিয়ে এখানে দেখেন এই যে 2030-তে গিয়ে কিন্তু কাছাকাছি চলে আসছে। সো ইউ হ্যাভ টু এক্সপ্লেইন, ইউ হ্যাভ টু অ্যাড সাম কমেন্টস যে এক্সপার্টরা মনে করছেন যে 2030-তে চায়নার পপুলেশন আর ইন্ডিয়ার পপুলেশন একই হয়ে গিয়েছে এরকম। দ্যাট মিনস 1.4 বিলিয়ন বা এরকম 4-5। নেক্সট এরপরে দেখেন এই যে 1.45 বিলিয়ন। আফটার দিস চায়নাস পপুলেশন ইজ লাইকলি টু ফল। তারপরে কি হচ্ছে, 30-এর পরে চায়নার পপুলেশন ফল করছে, বাট ইন্ডিয়াস পপুলেশন will probably increase. এখানে probably দেয়া হয়েছে, you have to remember this type of words, probably, perhaps. Probably মানে সম্ভবত এটা বাড়তে পারে, probably. These type of adverbs I have written in the previous class. এই ধরনের কিছু আমি অ্যাডভার্বের লিস্ট দিয়েছিলাম, আপনাদের মনে পড়ছে? অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, ওকে, those who are absent you can see in the portal. Now, over the 50-year period, India is going to experience steady growth in its population and it will overtake China. তারপরে কি হচ্ছে, এই যে 50 ইয়ার্সে এটা কি চায়নাকে পার করে চলে যাচ্ছে, চায়নাকে পার করে চলে যাচ্ছে। লাস্টলি you have to conclude, on the other hand, China's population will peak in 2030 and then begin to fall. মানে চায়নার পপুলেশন কি হচ্ছে যে 2030-তে সবচেয়ে হাইয়েস্ট পয়েন্টে, তারপরে কি হচ্ছে ফল করছে। অ্যান্ড ইউ হ্যাভ টু রাইট ডাউন দ্য আনসার ইন 150 ওয়ার্ডস। 150 ওয়ার্ডস, 150 শব্দের মধ্যে ইউ হ্যাভ টু কমপ্লিট দ্য আনসার। And in this way you can elaborate. This is the model answer and there will be introductory sentence and another concluding sentence will be there. Conclusion e amra ki ki dite pari, concluding e thus, hence, overall ei dhoroner kichu conclusion e thake, thus, hence, write down these words, overall tarpore ki deya jete pare, to sum up, in conclusion, overall, to sum up, to conclude দিতে পারি আমরা, in conclusion, this is just a model answer. You can write in a different way. আপনারা অন্যভাবেও লিখতে পারেন। এটা হচ্ছে একটা মডেল দেখানো হলো যে এরকম 3-4টা প্যারাগ্রাফ করে গ্রাফ অ্যানালিসিস করা যেতে পারে। Okay, have you written? Now pause the video. Pause. No, now after writing practice, we are starting the listening practice. Now we will listen a speech of Bill Gates, and in your WhatsApp group, a doc file has been provided, and I think you have already seen it. Have you seen it? And there are 10 fill in the gaps, 10 gaps, and you have to fill out. Ready? Are you ready?
Okay, so you listen to the speech very minutely and you will find out where the words, the missing words, and you have to write down. Okay, here we go. In 1975, Sound. with his friend Paul Allen. Since 2000, he has begun to concentrate on a number of philanthropic endeavors, making extraordinary donations to various charitable organizations and scientific research programs around the world through the Bill and Melinda Gates Foundation. After a 33-year leave of absence from his alma mater, I am pleased to present to you Dr. William Gates. Dr. William Gates. Now, William Gates is coming on the stage. Thank you. President Bach, former President Rudenstein, incoming President Faust, members of the Harvard Corporation and the Board of Overseers, members of the faculty, parents, and especially the graduates. Look at I've the been waiting more than 30 years to say this. Dad, I always told you I'd come back and get my degree. I want to thank Harvard for this honor. I'll be changing my job next year, and it will be nice to finally have a college degree on my resume. I applaud the graduates for taking a much more direct route to your degrees. For my part, I'm just happy that the Crimson called me Harvard's most successful dropout. I guess that makes me valedictorian of my own special class. I did the best of everyone who failed. But I also want to be recognized as the guy who got Steve Ballmer to drop out of business school. I'm a bad influence. That's why I was invited to speak at your graduation. If I'd spoken at your orientation, fewer of you might be here today. Harvard was a phenomenal experience for me. Academic life was fascinating. I used to sit in on lots of classes that I hadn't even signed up for. And dorm life was terrific. I lived up at Radcliffe in Courier House. There were always a lot of people in my dorm room late at night discussing things, because everyone knew that I didn't worry about getting up in the morning. That's how I came to be the leader of the antisocial group. We clung to each other as a way of validating our rejection of all those social people. Radcliffe was a great place to live. There were more women up there, and most of the guys were mad science types. Okay, now, our video has been paused. Now, look at this. This MS Word file has been already on your device, and you have already listened to the speech, and okay, now we are going to solve our fill in the blanks. So number one, it will be nice to finally have a college degree on my, okay, have you understood? All this resume means CV, that means biodata or okay, মানে উনি বলছেন যে শেষ পর্যন্ত আমার রেজিউমেতে একটা কলেজ ডিগ্রি যুক্ত হলো।
এটা কি সবাই বুঝতে পেরেছিলেন? রেজিউমে ওয়ার্ডটা এটা বেশ স্পষ্ট ছিল, হ্যাঁ। অ্যান্ড লিসেনিংয়ে সবসময় খেয়াল রাখতে হবে যে কনসেন্ট্রেশন, ইউ হ্যাভ টু কনসেন্ট্রেট। অনেক সময় দেখা যায় কনসেন্ট্রেশনটা হারিয়ে ফেললে অনেক কিছু মিস হয়ে যায়। সো নাম্বার 1 ইজ রেজিউমে, রেজিউমে। ওকে, নাম্বার 2, for my part, yes, has called me Harvard's most dash dropout. Number, sorry, number 2, I applaud the graduates today for dash a much more direct route for taking. কি একজন পেরেছে, আর পারেননি আপনারা? ধরতে পারেননি? For taking ডিফারেন্ট, তাই না? তা তো হবে, আমাদের মতো তো আর হবে না। অ্যান্ড ইয়েস, অ্যান্ড যেটা হচ্ছে যে লিসেনিংয়ে হোয়েন ইউ উইল গো ফর এনি কম্পিটিটিভ টেস্ট, তখন কি হবে, লিসেনিংগুলো তো তাদের কথা শুনে আমাদেরকে বুঝতে হবে। সো ইউ হ্যাভ টু গ্রো আ হ্যাবিট অফ লিসেনিং। যারা লিসেনিং শুনেন, মানে মুভি দেখেন বা বিভিন্ন অ্যানিমেটেড ফিল্ম দেখেন, দে ক্যান আন্ডারস্ট্যান্ড better and you have to get a habit of listening না শুনলে না এটা বোঝা যায় না। তো for this we are practicing here. So for taking a direct route, মানে উনি বলছেন যে আপনাদেরকে আমি সাধুবাদ জানাই যে আপনারা আপনাদের কলেজ ডিগ্রি বা ইউনিভার্সিটি ডিগ্রিটা নিয়েছেন একদম ডিরেক্টলি, মানে যেমন আপনারা যেমন জয়েন করেছেন আন্ডারগ্র্যাডে এবং কোনো সমস্যা না থাকলে সুন্দরভাবে 4 বছরের মধ্যেই সব কিছু কমপ্লিট হয়ে যাবে। সো ইউ আর টেকিং আ ডিরেক্ট রুট ফর ইউর গ্র্যাজুয়েশন অ্যান্ড পোস্ট গ্র্যাজুয়েশন। তো সেইটাই বলছে যে ফর টেকিং আ ডিরেক্ট রুট, মাচ মোর ডিরেক্ট রুট। তো ফর মাই পার্ট আই এম জাস্ট হ্যাপি দ্যাট ক্রিমসন হ্যাজ কল্ড মি দ্য হার্ভার্ড। এইটা বোধহয় সবাই মোটামুটি বুঝতে পেরেছেন না নাজনীন? এটা নাম্বার 3। নাম্বার 3 কি? সাকসেসফুল। এই ওয়ার্ডটা বেশ সুন্দর বোঝা গেছে, মোস্ট সাকসেসফুল ড্রপ আউট। এবং এটা তো আমরা কম বেশি অনেকেই জানি যে স্টিভ জবস বলেন, তারপর বিল গেটস বলেন, এরা কিন্তু হ্যাঁ ড্রপ আউট ছিলেন, সাকসেসফুল ড্রপ আউট। I guess that makes me dash of my own special class. Number 4, who can এটা makes me ইনফ্লুয়েন্স আছে পরে, এই যে 5-এ আছে ইনফ্লুয়েন্স, 5-এ রাইট। কে পেরেছেন 5 নাম্বারটা? ওকে, ভেরি গুড। 4 নাম্বারটা একটু কি ওয়ার্ডটা আননোন, মানে ভ্যালিডিক্টেরিয়ান। ভ্যালিডিক্টেরিয়ান মানে হচ্ছে যে তার নিজেদের বিদায় অনুষ্ঠানে, মনে করেন হোয়েন ইউ আর গোয়িং টু কমপ্লিট ইউর আন্ডারগ্র্যাড, তো আপনাদের একটা বিদায় সম্বর্ধনা হলো, তখন আপনাদের ক্লাসের থেকে ওয়ান অফ ইউর ক্লাসেস রিপ্রেজেন্টেটিভ এসে সামনে এসে কিছু বলা, সেটাকে বলা হচ্ছে ভ্যালিডিক্টেরিয়ান। ভ্যালিডিক্টেরিয়ান সেটা হচ্ছে স্পেলিংটা একটু খেয়াল করেন, ভ্যালিডিক্টেরিয়ান মানে ভ্যালিডিকশন হচ্ছে যে বিদায় সম্বর্ধনা বা বিদায়ের সময় কিছু বলা, ভ্যালিডিকশন। সেখান থেকে ভ্যালিডিক্টেরিয়ান মানে উনি যে ওদের এই যে বিদায় অনুষ্ঠানে কিছু বলতে পারছেন, তো উনি বলছেন যে মনে হচ্ছে আমি আমার নিজের ক্লাসের আমার যে ওন স্পেশাল ক্লাস, মানে উনি তো ড্রপ আউট হয়ে গিয়েছেন, তো উনি বলছেন যে আমি আমার ক্লাসে আমি যেন মনে হচ্ছে যেন ওয়ান অফ দ্য মাই স্পেশাল ক্লাসেস ভ্যালিডিক্টেরিয়ান। এরকম কিছু কিছু ওয়ার্ড থাকবে যে বোঝাই যায় না, আবার কিছু কিছু ওয়ার্ড অনেক সুন্দরভাবে বোঝা যায়। তো লিসেনিং টেস্টে যখন আমরা যে IELTS লিসেনিং টেস্ট এসবে যাই, তখন দেখা যায় কি যে পার্ট 1-2-তে অনেক ইজি থাকে, পার্ট 3-4-এ এমনভাবে কথাগুলি বলে মনে হয় যে বোঝাই যায় না। আপনারা যদি কেউ শুনে থাকেন খেয়াল করবেন যে এমন কনফিউজিং বলে মনে হয় যে এটা হবে না ওটা হবে, ভেরি মাচ কনফিউজিং। আর যেটা হচ্ছে যে কনসেন্ট্রেশন ধরে রাখা, ইটস দ্য ম্যাটার অফ প্র্যাকটিস। ইয়েস, ভেরি টাফ। সো ইউ নিড টু হ্যাভ হ্যাবিট, প্র্যাকটিস লাগবে, প্র্যাকটিসটাই বারবার শুনতে হবে। নাও নেক্সট, নাম্বার 5, I am a bad influence. That's why I was invited to speak at your graduation. মানে বলছে যে আমি আমার মানে প্রভাব
ইনফ্লুয়েন্স হচ্ছে প্রভাবটা আমার মানে ব্যাড, মানে যদি আমাকে যদি আপনাদের ওরিয়েন্টেশনে ডাকা হতো তাহলে অনেকেই হয়তো আপনারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারতেন না। এই জন্যই বলছি যে সেজন্যই আপনাদের বিদায়ের সময় আমাকে ডাকা হয়েছে, অ্যাট ইউর গ্র্যাজুয়েশন, নট অ্যাট ইউর ওরিয়েন্টেশন। ওকে, বুঝেছেন বিষয়টা কেন বলছে? মানে এগুলি জাস্ট হ্যাঁ মজা করে সুন্দর করে বলা, সো দ্যাট পিপল ক্যান হ্যাভ সাম ইন্টারেস্ট, আর মানে যাতে সুন্দর করে বলতে পারে, মজা পায়। ইনফ্লুয়েন্স বলছে যে আপনাদের ওরিয়েন্টেশনে যদি আমাকে ডাকতো তাহলে এখানকার হয়তো ফিউয়ার অফ ইউ মাইট বি হিয়ার টুডে, মানে আমাকে যদি আপনাদের ওরিয়েন্টেশনে ডাকতো তখন হয়তো ব্যাড ইনফ্লুয়েন্সের কারণে সবাই অনেকেই ড্রপ আউট হয়ে যেত, মানে দিস ইজ দ্য মিনিং, অনেকেই হয়তো ড্রপ আউট হয়ে যেত। মানে বুঝেছেন আপনারা সেন্টেন্সটা? মানে ইংলিশটা পড়ে কিন্তু আন্ডারস্ট্যান্ড করতে হবে, বুঝতে হবে, রিয়েলাইজ করতে হবে। ইন দ্য রিডিং টেস্ট অলসো, রিডিং টেস্টে যেটা হচ্ছে যে একটা প্যাসেজ থাকে, অনেকগুলো প্যারাগ্রাফ থাকবে, ইন ইয়োর ক্লাস টেস্ট অন ইয়োর মিড টার্ম অনেকগুলো প্যাসেজ থাকবে, সেগুলো পড়ে সেখান থেকে সামারি বের করে সেখান থেকে নোট মেকিং করা। তো আপনারা যদি সেন্টেন্স পড়ে মানে ইয়েটা অর্থটা যদি না বুঝতে পারেন তাহলে তো সমস্যা। ওকে, সো এই রিডিংয়ের ক্ষেত্রেও কী করতে হবে যে ইউ হ্যাভ টু গ্রো আ হ্যাবিট অফ রিডিং। ইংলিশ রিডিং পড়ার একটা হ্যাবিট গ্রো করতে হবে। ওকে, নাও তাহলে এটা কি অর্থটা আমরা বুঝেছি? হ্যাঁ, যে if I had spoken at your orientation, a fewer of you might be here today. মানে আমি যদি আপনাদের ওরিয়েন্টেশনে থাকতাম তাহলে আপনাদের মধ্যে হ্যাঁ 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 অল্প কিছু এখানে হয়তো থাকতো। মাইট বি, মাইট বি, মাইট বিতে মানে কি পসিবিলিটি কম, সম্ভাবনা কম। তো ওরিয়েন্টেশন ওয়ার্ডটা কি বুঝতে পেরেছিলেন আপনারা? হ্যাঁ, কয়জন বুঝতে পেরেছিলেন ওরিয়েন্টেশন? ওকে ওকে, ফাইন, ভেরি গুড। সিয়াম, ইউ কি শুনেছিলেন? ও ইনস্টিটিউশন। আসলে কথাটা কিন্তু এমনভাবে বলছে যে ওরিয়েন্টেশন মানে মনে হচ্ছে যেন যে এগুলো প্রোনাউন্সিয়েশনগুলো ওদের এরকম। এই জন্য শুনে 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 একটা অভ্যাস তৈরি করতে হবে। নাও নেক্সট, নাম্বার 7, Harvard was just a dash experience for me. Phenomenal. Oh, very good, you have understood. Phenomenal means কি খুব অ্যাট্রাকটিভ, ইন্টারেস্টিং। ফেনোমেনালটা বুঝতে পেরেছিলেন? নাজনীন বুঝতে পেরেছেন? বুঝতে পারেননি না? ফেনোমেনাল মানে এই যে ফেনোমেনাল স্পেলিংটা দেখেন, ফেনোমেনাল না, ফেনোমেনন হচ্ছে ঘটনা, কিন্তু ফেনোমেনালটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর ফেনোমেনন হচ্ছে নাউন। মানে ফেনোমেনাল হচ্ছে যে মোস্ট অ্যাট্রাকটিভ অ্যান্ড ইন্টারেস্টিং। মানে বলছে যে হার্ভার্ডের এক্সপিরিয়েন্সটা আমার কাছে অনেক সুন্দর, অনেক অ্যাট্রাকটিভ ছিল, ইন্টারেস্টিং ছিল। ওকে, নাও একাডেমিক লাইফ ওয়াজ ড্যাশ ফ্যাসিনেটিং। এটা বুঝতে পেরেছিলেন না? একাডেমিক লাইফ ওয়াজ ফ্যাসিনেটিং, এটা সবাই বুঝেছিলেন? গুড গুড। ফ্যাসিনেটিং, ফ্যাসিনেটিং এর স্পেলিংটা খেয়াল করেন, FASCI, FASCING। হ্যাঁ, একাডেমিক লাইফ ওয়াজ ফ্যাসিনেটিং। তারপরে উনি কি বলছেন? ডর্ম লাইফ, ডর্ম লাইফ নাম্বার 9-এ টেরিফিক। কয়জন বুঝেছিলেন? ইউ টেরিফিকটা বোঝা গেছে না? বুঝেছিলেন? গুড। হ্যাঁ, তাহলে টেরিফিক মানে ডর্ম লাইফটা খুব ভয়ঙ্কর ছিল, তার অতটা হয়তো ভালো লাগেনি। নাও লাস্ট, উই ক্লাং টু ইচ আদার। আচ্ছা, টেরিফিক, টেরিফিক স্পেলিংটা এরকম হবে। হ্যাঁ, স্পেলিং কিন্তু মিস্টেক করা যাবে না। যেটা হয় যে অনেক সময় ওয়ার্ড, ইফ ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ওয়ার্ড বাট ডোন্ট মেক এনি স্পেলিং মিস্টেক, তাহলে নাম্বার কাটা যাবে। হ্যাঁ, ইউ উইল নট গেট মার্কস, ইউ উইল গেট 0 0। অনেক সময় হয় কি বোঝা যায় কিন্তু ভেরি সিম্পল স্পেলিং আমরা মিস্টেক করি। ওশান, ওশানের স্পেলিংটা আমরা জানি, OCEAN। ওকে, গুড। কারণ এই যে সিম্পল না, তারপর দেখা যায় স্যাটেলাইট, এই যে এইগুলিতে না ভেরি সিম্পল, কিন্তু হয়তো আমরা ওয়ার্ডটা বুঝতে পেরেছি কিন্তু স্পেলিং মিস্টেক হওয়ার কারণে মিস্টেক 0, 1-এর জায়গায় 0 হয়ে যাবে, তখন অনেক কষ্ট লাগে। নাও we clung to each other as a way of validating our dash rejection. Good, last, ekdom number rejection, validating our
rejection of all those social people. তার মানে এখানে তাহলে কি আমাদের প্রথমে টেকিংটা অনেকে বুঝতে পারে নাই, আর মোস্ট অফ ইউ ডিডন্ট আন্ডারস্ট্যান্ড দ্য ভ্যালিডিক্টেরিয়ানটা বোঝা যায় নাই, আর ওরিয়েন্টেশন এটা ফেনোমেনাল, রাইট, মানে এগুলো কিছু ওয়ার্ড কি আমরা একটু কম ইউজ করি, দ্যাটস ওয়াই দিস ইজ দ্য প্রবলেম, যে অনেক সময় আমরা চিন্তাই করি না যেখানে ফেনোমেনাল হতে পারে। ফেনোমেনাল মিনস অ্যাট্রাকটিভ আর ইন্টারেস্টিং, ইউ ক্যান রাইট ডাউন যে এটা খুবই অ্যাট্রাকটিভ বা ইন্টারেস্টিং। আউটস্ট্যান্ডিং বলে না, আউটস্ট্যান্ডিং সেরকম হচ্ছে ফেনোমেনাল এক্সপেরিয়েন্স ফর মি। So this is how you can practice at your home, listening practice. Listening টা কি এটা মানে কিছুই না, just the more you will listen, the more you will understand. বেশি বেশি করে শুনতে হবে। ইউ ক্যান ওয়াচ মুভিজ, ইউ ক্যান ওয়াচ অ্যানিমেটেড ফিল্মস। অ্যানিমেটেড ফিল্মের যে ওয়ার্ডগুলো কি খুব ভেরি ক্লিয়ার, ভিভিড, ক্লিয়ার থাকে, যে এগুলি তখন বোঝা যায়। লিসনিংয়ে কিন্তু অনেকেই ধরা পড়ে যায়। রিডিংয়ে দেখা যায় যে রিডিং পড়ে হয়তো নিচে থেকে কিছু লেখা যায়, বাট ইফ ইউ ডোন্ট লিসন ইংলিশ অর দেয়ার ফরেন অ্যাকসেন্ট, it's difficult to understand foreign accent. Okay, now this is all for today, and